আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা KC-135 এই স্ট্রাটো ট্যাঙ্কারের দৃশ্য দেখছেন। এটি যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিলিটারি এয়ারক্রাফট, যাকে অনেকে উড়ন্ত পেট্রোল পাম্প বা ফ্লাইং গ্যাস স্টেশন বলে ডাকে। দেখুন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এটিকে একটি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার হিসেবে ব্যবহার করে, মানে আকাশে উড়ন্ত যুদ্ধ বিমানগুলোকে রিফুয়েলিং করার জন্য। এই ধরনের কৌশলগত স্ট্র্যাটেজিক বিমানগুলো যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে বোয়িং কোম্পানি রয়েছে সেটা তৈরি করে। 1956 সালের অগস্ট মাসে প্রথম এটা তার উড্ডয়ন করে, এরপর সার্ভিসে প্রবেশ করে 1957 সালের দিকে। যুক্তরাষ্ট্র এই ধরনের বিমান বিভিন্ন ভেরিয়েন্টের প্রায় 732টির মতো তৈরি করেছে, যার বেশিরভাগই কিন্তু এখনো সক্রিয় রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে। যাই হোক, এই বিশাল বিমানটি প্রায় 90,000 কেজি জ্বালানি বহন করতে পারে এবং যে কোনো ধরনের যুদ্ধকালীন পরিস্থিতিতে আকাশে অন্তত পক্ষে 15 থেকে 16টি যুদ্ধ বিমানকে রিফুয়েলিং করতে পারে। বর্তমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই বিমানগুলো খুবই আলোচনায়, কারণ যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আক্রমণে অন্যতম সহায়ক ভূমিকা হিসাবে এই বিমানগুলো এই KC-135 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন রিসেন্টলি যুক্তরাষ্ট্র ইরাকের যে ইরবিল রয়েছে সেখানে তাদের সামরিক ঘাঁটি বিশাল, যেখান থেকে ইরানে পদাতিক হামলা করতে চাচ্ছে তারা, সেখানে এই ধরনের বিমানের ব্যাপক মজুদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আর এখানেই কিন্তু এই বিপুল পরিমাণের জ্বালানি সরবরাহ করার জন্য এই বিমানটি যখন সেখানে অবস্থান করতে চেয়েছে, তখন দূর থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার ভূখণ্ড থেকেই সেই আকাশের ভেতরে থাকা এই বিশাল বিমানটিকে ভূপাতিত করেছে, যেটা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি থেকে শুরু করে আল জাজিরা, এমনকি আনাদুনো এজেন্সি থেকে শুরু করে আরটি ওয়ার্ল্ড, এই সকল সংবাদ মাধ্যমই অত্যন্ত গুরুত্ব সহকারে এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই বিমানটি ভূপাতিত হয়েছে, এটা সত্য কথা। তবে এটা ইরান ভূপাতিত করেনি, যুক্তরাষ্ট্র নিজেরাই কিন্তু ভূপাতিত করেছে, আর এটা হয়েছে ফ্রেন্ডলি ফায়ারের কারণে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আসলে বুঝতে পারেনি এটা যুক্তরাষ্ট্রের বিমান, এই জন্য নিজেরাই নিজেদের বিমান ভূপাতিত করেছে, যুক্তরাষ্ট্র এটা দাবি করেছে। পুরো বিষয়টা অনেকটা কুয়েতের ঘটনার মতো আর কি। মাত্র কিছুদিন পূর্বেই কুয়েতের আকাশে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টি থেকে সর্বোচ্চ 4টি F-15 স্ট্রাইক ইগল ভূপাতিত করে। আর যুক্তরাষ্ট্র দাবি করে যে কুয়েত সরকার নিজস্ব যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলো ভূপাতিত করেছে। আসলে ব্যাপারটা অনেকটা যেন এরকম হয়ে গেছে, ইরানের হামলায় ভীত সতুষ্ট এবং কোণঠাসা হয়ে যুক্তরাষ্ট্র এখন নিজেদের বিমানই নিজেরা শুট ডাউন করে ফেলছে। দেখুন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সন্তুষ্ট করতে ইরানের ভেতর যুদ্ধ শুরু করেছে এবং তারা এমনটাই ধারণা করেছিল যে যুদ্ধের ড্রাইভিং সিটে তারা থাকবে এবং পুরো যুদ্ধটাকে তারা কন্ট্রোল করে বিজয়ের বেশে তারা ফিরে আসবে। তবে বাস্তবতা হলো, যুদ্ধক্ষেত্রে যে ড্রাইভিং সিট সেটা এখন ইরান দখল করে ফেলেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, মাল্টি বিলিয়ন ডলারের প্রকল্প, সেটা ধসে গেছে, সম্পূর্ণভাবে দুর্বল। অপরদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে যেইভাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এবং সর্বশেষ এই ওয়াল ট্যাঙ্কার এবং 104টি ড্রোন ভূপাতিত করেছে, পরিষ্কারভাবেই বোঝা যায় চীনের কিল চেইনের সহায়তায় ইরানের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা কোন লেভেলে নিয়ে গেছে। এটা বাস্তবতা যে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান B-2 বম্বার বা F-22 এই ধরনের বিমানের বিরুদ্ধে এখনো তারা বড় পারফরমেন্স দেখাতে পারেনি। তবে বাস্তবতা হলো, এর বাইরে যে প্রচলিত যুদ্ধক্ষেত্র রয়েছে তার সম্পূর্ণ কন্ট্রোল ইরান হাতে নিয়ে নিয়েছে। এখন পরিস্থিতি যখন এমত অবস্থায়, তখন প্রথমবার ইরানের নতুন যিনি আয়াতুল্লাহ নির্বাচিত হয়েছেন, মোস্তফা আলী খোমেনি, তিনি তার বক্তব্য দিয়েছেন। পরিষ্কারভাবে বলেছেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কোনোভাবেই ছাড়া যাবে না, সম্পূর্ণভাবে ব্লক থাকবে, কোনো ধরনের ফাঁক
রাখার সুযোগ নেই। এবং মোস্তফা আলী খোমেনি যখন এই ধরনের বক্তব্য দিয়েছেন, সাথে সাথেই কিন্তু ইরানের আইআরজিসি হরমুজ প্রণালীতে ব্যাপক শক্তিশালী পদক্ষেপ নিয়েছে এবং একেবারে যুক্তরাষ্ট্রের কয়েকটি জাহাজে একসঙ্গে হামলা করেছে। আমরা একটি দৃশ্য পেয়েছি যেখানে যুক্তরাষ্ট্রের জাহাজে অতর্কিতভাবে ড্রোনে মিসাইল বোঝাই যে বোট রয়েছে সেটা আঘাত করেছে। চলুন আমরা সেই দৃশ্যটি দেখি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরাকের উপকূলে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে কতটা শক্তিশালী এবং নিখুঁতভাবে ইরানের আইআরজিসি হামলা করেছে এবং খোদ যুক্তরাষ্ট্র নিশ্চিত করছে যে হরমুজ প্রণালীতে এই ধরনের 6টি জাহাজে গতকাল রাতে হামলা হয়েছে, সেটা সন্ধ্যা রাত থেকে একেবারে ভোর পর্যন্ত। পরিষ্কারভাবেই ইরান তার স্ট্র্যাটেজি থেকে বার্তা দিয়েছে হরমুজ প্রণালী তাদের কন্ট্রোলে, কোনোভাবেই ইরানের সিদ্ধান্তের বাইরে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র প্রথম দিকে পরিকল্পনা করছিল হরমুজ প্রণালীতে আক্রমণ করে হরমুজ প্রণালী তারা দখল নেবে, তবে এর পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র তাদের নিয়ন্ত্রিত বা তাদের সমর্থিত যত ধরনের শিপিং কোম্পানি রয়েছে সকলের কাছে পরিষ্কার বার্তা দিয়েছে যে এই অঞ্চলের ভেতর কোনো নিরাপত্তা তারা কোনো জাহাজকে আর প্রদান করতে পারবে না। এখন থেকে এই অঞ্চলে চলাচল করা বা না করা সকল কিছু কোম্পানিগুলোর নিজস্ব রিস্ক এবং নিজস্ব সিদ্ধান্ত হবে, এর বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। যদিও বাৎসরিক নিরাপত্তার গ্যারান্টি হিসাবে বিপুল পরিমাণের অর্থ যুক্তরাষ্ট্র এর পূর্বেই এই কোম্পানিগুলো থেকে নিয়ে রেখেছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প বড় মাপের ইরানে হামলা করে যে উচ্চ বিলাসী সাফল্য অর্জন করতে চেয়েছিলেন সেটা তিনি পারেননি। আয়াতুল্লাহ খামেনিকে নিবৃত্ত করা ছাড়া বাকি অংশে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণই কিন্তু বেশি। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে তো দূরের কথা, সেখানে প্রবেশই করতে পারছে না। বাহরাইনের 5ম নৌবহরের এলাকা সম্পূর্ণভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত এবং কোনোভাবেই ব্যবহারের উপযুক্তি নেই। এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছেন হরমুজ প্রণালীতে কি হচ্ছে তিনি গভীরভাবে নজর রাখছেন, তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এই হরমুজ প্রণালী নিয়ে কি করা যায়। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন এমনটা ভাবছেন দেখি না কি করে, এই সময়ের মধ্যে ইরান অনেক কিছু করে ফেলেছে এবং অনেক কিছু আরো করছে। ইরানের আইআরজিসি যখন হরমুজ প্রণালী কন্ট্রোল নিচ্ছে এবং একে একে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা করছে, ঠিক এমতো অবস্থায় ইরানের যে সাইবার বাহিনী রয়েছে, ইসরায়েলের যে পুরো ট্রেন ব্যবস্থা রয়েছে সেখানে সাইবার হামলা করেছে এবং সম্পূর্ণভাবে অচল করে দিয়েছে ইসরায়েলের রেল ব্যবস্থা, যেটা ইসরায়েলের জন্য আর একটা বড় ধাক্কা। দেখুন, ইসরায়েল সামরিকভাবে যতটা না বেশি শক্তিশালী তার থেকে বেশি সে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে নিজেকে দাবি করে। এমনকি পশ্চিমা বিশ্বের বড় বড় যে সকল ব্যাংক রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, তার সাইবার সিকিউরিটির দায়িত্ব ইসরায়েল নিজে পেয়ে থাকে। আর সেই অত্যন্ত নিরাপত্তায় বলয় দাবি করা ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে তাদের রেল নেটওয়ার্ক ব্লক করে দিয়েছে ইরানের সাইবার ফোর্স। এটি ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা এবং ভবিষ্যতের জন্য তাদের যে বাজার রয়েছে এই সাইবার সিকিউরিটি সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের, সেটাও ধস নামবে। দেখুন, হামলা সবেমাত্র শুরু। ইরান নিশ্চিত করেছে এই সাইবার হামলা যে শুরু হলো এখন এটা থামবে না। বড় বড় যুক্তরাষ্ট্রের যে কোম্পানি রয়েছে এবং ইসরায়েলের যে বড় বড় কোম্পানি রয়েছে তাদেরও টার্গেট করা হবে এবং ধারাবাহিকভাবে বড় কিছু সাফল্য তারা দেখাবে। এখন দেখার বিষয় এই ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি করে ইরানকে মোকাবেলা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।